দেয় না, যে মা ভাত খাইছো নি, কেউ ফোন দেয় না, আমার মোবাইলে ডাক দেয় না। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ফারহানা বিথির সঙ্গে একই টিমে কাজ করা সাকিবুল হাসান শাওনের, কিন্তু তার এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। এটা একটা সড়ক দুর্ঘটনা হলে মৃত্যুর দায় চাপানো হচ্ছে বিথির কাঁধেই। শোনা যাচ্ছে বিথির অনুরোধেই আনন্দ ভ্রমণে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শাওন। অবশ্য তারা সাজেক কক্সবাজার সহ বেশ কয়েকটি লোকেশনে ভ্রমণও করেছিলেন, কিন্তু সেখান থেকে ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা, যাতে করে প্রাণ যায় শাওনের। কিন্তু সেই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না শাওনের পরিবার। তার মায়ের আহাজারিতে যেন কাঁদছে গোটা এলাকাবাসী। শাওনের দুর্ঘটনা কিভাবে ঘটেছে তার কোনো নির্দিষ্ট ভিডিও ফুটেজ না থাকলেও ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মাঝে পড়ে যায় শাওন এবং তাতে গুরুতরভাবে আঘাত পায় সে। তবে তখন পর্যন্ত তিনি জীবিতই ছিলেন। তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় রাত এবং বিথি। তবে তার মাঝেও হৃদয় বিদারক একটা মুহূর্ত ছিল। বিথির হাত শক্ত করে চেপে ধরেই ছিল শাওন এবং হাসপাতালে পৌঁছিয়ে চিকিৎসার কোনো সময় না দিয়ে সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যে মুহূর্তটা চরমভাবে মর্মাহত করেছে বিথিকে। কিন্তু শাওন হারানোর শোকের মধ্যে শাওনের মৃত্যুর দায় চেপেছে বিথির কাঁধেই। কেউ ফোন দেয় না, আমার মোবাইলে ডাক দেয় না। শাওনের মৃত্যুতে যেন নিস্তব্ধ তার এলাকাবাসী। তার মায়ের দাবি শাওন খুব ভদ্র এবং সভ্য ছিল, যাকে সবাই ভালোবাসত। শাওনও তার মাকে অসম্ভব রকমের ভালোবাসত, কিন্তু সেই ছেলেটাই আজ সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিল, যে বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। তবে শাওনের এই ঘটনায় অনেকে দায় দিচ্ছে রাত এবং বিথির কাঁধে। অভিযোগ তোলা হচ্ছে শাওনকে জোর করে ট্যুরে নিয়ে যায় বিথি, কিন্তু পরিশেষে ফিরে এলো লাশ হয়ে। বিথির উগ্র মনোভাবের কারণে প্রাণ গেছে শাওনের, কেননা সে তার ব্লগ ভিডিও বানাতে প্রাইভেট কার রেখে এত লম্বা পথ বাইকে অতিক্রম করেছে, যার ফলে প্রাণ গেছে শাওনের।